কলেজের সিসিটিভি ফুটেজ দেখে সব সত্যি বার করছে কথা আর অঙ্কিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যেভাবে জুনি আর অঙ্কিতের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে সেটা মোটেই ভালো লাগছে না কথা তখন অগ্নিকে বলে, আমি বুঝতে পারছি না পাচক মশাই এরপর ঠিক কী হতে চলেছে, তবে আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। এর মধ্যেই অঙ্কিত চলে এসেছে জুনির সাথে কথা বলতে, কিন্তু ঠিক তখনই দেখা যায় ফোন করেছে সিমরান আর বলে, স্যার আমার তো দুদিন বাদেই কেমিস্ট্রি পরীক্ষা, আপনি যদি এসে আমাকে নোটসগুলো দেন তাহলে আমার খুব ভালো লাগবে। তখনই অঙ্কিত বলে, এখন আমি একটু পরে যাই, কিন্তু সিমরান বলে, না স্যার আপনি এক্ষুনি আসুন না স্যার, আমার খুব ইম্পর্ট্যান্ট লাগবে এটা। তখনই অঙ্কিত বলে, ঠিক আছে আমি আসছি। এরপরেই জুনিকে বলে, জুনি আমি এসে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো তোমায় বলছি, এই বলেই চলে যায়। আর তখনই জুনি ভাবে, কেন বুঝতে পারছে না অঙ্কিতবাবু যে সিমরান মেয়েটা ঠিক কতটা ধুরন্ধর। এর মধ্যেই দেখা যায় একটা আইসক্রিমের দোকানে সিমরান রয়েছে আর দুটো আইসক্রিম কিনে নিয়েছে। তখনই চলে এসেছে অঙ্কিত এসে তো খুবই রেগে যায় আর বলে, কি ব্যাপার কি তোর, তুই আমাকে আইসক্রিমের দোকানে এখন ডেকেছিস, এটা কি ঠিক করেছিস তুই? সিমরান বলে, স্যার আমি জানি যে আপনি আইসক্রিম খেতে খুব ভালোবাসেন। এরপর অঙ্কিতকে একটা আইসক্রিম দিতে চায়, কিন্তু অঙ্কিত প্রথমে নিতে না চাইলেও পরে নিয়ে নেয়। আর তখন দুজনা মিলে আইসক্রিম খেতে থাকে। আর এই ভিডিওটাই করে নিয়েছে ঋতু কিছু ভিডিও আর ছবি তুলে নেয় যাতে জুনিকে গিয়ে দেখাতে পারে। আর সিমরান সেটা খুব ভালোভাবেই জানতো, তার জন্যই আরও বেশি করে ইচ্ছে করে এই সমস্ত নাটকগুলো করেছে। তখনই ঋতু বলে, ব্যাপারটা মোটেই ঠিক হচ্ছে না, এক্ষুনি জুনিকে গিয়ে সবটা বলতে হবে, অঙ্কিত দা যেটা করছে সেটা ঠিক না। এর মধ্যেই হঠাৎ করে দেখা যায় যে ঋতু চলে গেছে আবারও, আর বলে, জুনি অঙ্কিত দা কোথায় গেছে রে? তখনই জুনি বলে, অঙ্কিতবাবু তো গেছে সিমরানের সাথে কি নোটস দিতে না কি একটা করতে যেন গেছে। আর তখনই ঋতু বলে, এই দেখ ওরা দুজন মিলে আইসক্রিম খাচ্ছিল, আমি নিজে দেখেছি। আর এটা দেখার পরেই জুনির খুবই খারাপ লাগে। জুনি তখন ভাবে, অঙ্কিতবাবু আমাকে মিথ্যে বলে গেল। তারপর যখন ঋতু ঘর থেকে বেরিয়ে যায়, এরপর জুনিও যখন কষ্ট পায়, তখন চিত্রা ইচ্ছে করে ডিভোর্সের পেপারগুলো খাটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে যাতে জুনি সাইনটা করে দেয় রাগের মাথায়। এরপর তো চিত্রা ঘর থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে যখন জুনি ঘরে ঢোকে তখন ওই ডিভোর্স পেপারগুলো দেখে ভাবতে থাকে অঙ্কিতবাবু হয়তো এগুলো রেখে গেছে। জুনি কোনো কিছু না ভেবে সেই ডিভোর্স পেপারেই সই করে দেয়। আর যেটা দেখার পরে খুবই রাগ করতে থাকে জুনি নিজেই, আর ভাবে কেন সে এইভাবে অঙ্কিতকে বিয়েটা করলো আর তারপরে সব কিছু মেনে নিল। জুনি ঠিক করে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর সেই জন্য জুনি নিজের বাড়ির দিকে রওনা দেয়। তার মধ্যেই যখন চলে এসেছে কথা, অঙ্কিত আর অগ্নি, তখন ঘরে ঢুকে দেখে জুনি নেই। আর ডিভোর্স পেপারটা দেখে আরও বেশি করে রেগে গেছে অঙ্কিত ভাবছে যে জুনিকে এইসব বলায় জুনি ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে গেছে। কিন্তু কথা বলে, না অঙ্কিত দা, জুনি কখনোই এরকম কিছু করতে পারে না। আমার মনে হচ্ছে এটা একটা জাল যেটা খুব ভালোভাবে বেছানো হয়েছে তোমাকে আর জুনিকে আলাদা করার জন্য। তুমি খুব ভালো করে একটু ভেবে দেখো। এইভাবে জুনিকে কাছ থেকে ছাঁটাই করে দেওয়া, তারপর জুনির ফোন থেকে এরকম একটা স্ট্যাটাস দেওয়া, এমনকি ডিভোর্স পেপার, সব কিছু একটা পরিকল্পনা বলে তোমার মনে হচ্ছে না? অঙ্কিত সেটাই বিশ্বাস করে। এরপর জুনি তো নিজের বাড়িতে গিয়ে বাবার ছবির সামনে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করে আর বলে, এরপর যে আমি আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারবো না বাবা, অঙ্কিত বাবু যেটা করলো সেটা অন্যায় করলো। তখনই সবাই চলে এসেছে আর বলে, বিশেষ করে কথা বলে, জুনি এসব কি হচ্ছে, তুই ডিভোর্স পেপারে সই করে দিয়ে এসেছিস কেন? জুনি তখন বলে, আমি কি করব কথা, কেউ যদি ডিভোর্স পেপারে সই করাতে চায় তাহলে তো সেটা করে দেওয়াটাই ভালো, তাই না? ফালতু ঝামেলা রেখে কি লাভ? তখন অঙ্কিত বলে, তুমি ডিভোর্স পেপারটায় সই করে এখন আমাকে এসব বলছো? জুনি বলে, ডিভোর্স পেপারটা আমি কোথা থেকে পেলাম, ওটা তো তুমিই এনেছিলে। কিন্তু অঙ্কিত বলে যে না, আমি কোনো ডিভোর্স পেপার নিয়েই আসিনি, আর এসব তুমি কি কথাই বা বলছো? ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবছিল কথা, যে এই সব কিছুর সলিউশন পেতে হলে
পুরো ব্যাপারটা শুরু থেকে একবার ভাবনা চিন্তা করতে হবে, তাহলেই হয়তো হবে, না হলে কোনোভাবে হওয়ানোর চান্স তো আমি দেখছি না। এরপরেই অগ্নি, অঙ্কিত আর কথা তিনজন মিলে বসেছে প্রথম থেকে সব কিছু হিসাব করবে। প্রথমেই যেটা হয়েছিল যে জুনির ফোন থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল, আর সেই ইমেল আইডি কেউ একজন হ্যাক করেছিল, সেটাই খুঁজে বার করতে চাইছে অঙ্কিত, কিন্তু আইপি অ্যাড্রেসটা কোনোভাবেই পাচ্ছে না। তার জন্য অগ্নি বলে এইসব করতে গেলে একজনই আমাদেরকে সাহায্য করতে পারবে, সেটা হলো প্র্যাটি। এরপরেই প্র্যাটি বলে ঠিক আছে আমি সাহায্য করে দেব, কোনো অসুবিধা হবে না, তবে একটু সময় লাগবে। এর মধ্যেই দেখা যায় যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা গেছে, আর সেটা হচ্ছে কলেজে যেখানে ইন্টারনেটটা পাওয়া যায় সেখানে। তখনই সবাই মিলে কলেজে চলে যায়, আর সেখান থেকে খুঁজে বার করার চেষ্টা করছে কে এই সব কিছুর পেছনে রয়েছে। তখনই কথা বলে পাচক মশাই আমি 100% শিওর এই সবের পিছনে যে রয়েছে সে এত কাঁচা খিলাড়ি নয়, সে যা করেছে একের পর এক তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। আমার বোনের চোখের থেকে জল ঝরিয়েছে তো তাকে আমি কোনোভাবেই ক্ষমা করব না, এমন উচিত শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে। এরপর অঙ্কিত এসে ম্যাডামের কাছে জানতে চায় আচ্ছা ম্যাডাম কালকে রাতের বেলা কেউ এখানে এসে ইন্টারনেট ইউজ করেছে এরকম নাম জানা যাবে? তখনই জিজ্ঞেস করে যে হ্যাঁ জানা তো যাবে, এখানে রেজিস্টারে নাম আছে। এরপর নাম দেখতে থাকে, আর অন্যদিকে কথা সিসিটিভি দেখে নিয়েছে। তখনই অগ্নিকে বলে পাচক মশাই ওই দেখুন এখানে সিসিটিভি লাগানো আছে, তার মানে সিসিটিভি ফুটেজ থেকেই আমরা অনেক কথাই জানতে পারবো। তখনই অগ্নি বলে সেটাই তো দেখছি, যা করার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। অগ্নি আর কথা দুজন মিলেই সব কিছু বার করার চেষ্টা করছে, আর সাথে প্র্যাটি, অঙ্কিত তো আছে। তবে এই সব কিছুর পেছনে যে রয়েছে সিমরান, সে কিন্তু এবারে ভয় পেতে শুরু করেছে, কারণ তার নামটাই সামনে আসতে চলেছে।